আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আপনার জীবনের একটি বিশেষ দিন। হ্যাঁ, আজকে আমার বিশেষ দিন বটেই। আজকে আমার জন্মদিন। আজকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল। ৫৯তম জন্মদিন আজকে আমার। মহান আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে আজকের দিনে সুস্থ রেখেছে এবং রেখেছে এখন পর্যন্ত আর কি। শুভ জন্মদিন স্যার। ধন্যবাদ। স্যার আপনি একটা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, তোমরা জানো যে আমি পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হিসাবে আমি আছি। পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনায়, আজ জন্মদিন তোমার। এর বাইরেও আপনার একটা পরিচিতি আছে, আপনি একজন দেশ সেরা মিউজিশিয়ান। আমি আমরা জানতে চাচ্ছি আমি দেশ সেরা মিউজিশিয়ান কিনা আমি জানি না, তবে তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার দেশে এবং দেশের বাইরে মোটামুটি একটা পরিচিতি আছে। বিশেষ করে বাংলাদেশের বাইরে আমাদের ইন্ডিয়াতে প্লাস আরও বেশ কয়েকটা কান্ট্রিতে আমার পরিচিতি আছে এবং ওইসব দেশের আমি একজন গিটার বাদক, আমি একজন স্টিল গিটার বাদক। তো সেই কারণেই আমার ওই সমস্ত দেশে আমার অনেক ফ্যান ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আছে এবং সেই সমস্ত দেশে আমার নিয়মিত অনুষ্ঠান আমার প্রচার হয়। আর দেশে মোটামুটি আছে, দেশেও সবাই চিনলেন। উৎসব দিন কামনায়, আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। স্যার আপনার সঙ্গীত জীবনে আসার কবে থেকে এবং আপনার শৈশব কোথায় কেটেছে যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছো। আমার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে পাবনা শহরে, পাবনা জেলার দিলালপুর গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা। তো ওইখানেই এটা আমার সঙ্গীত জীবনের শুরু হচ্ছে 1986 সনে। 1986 সনে আমাদের পাবনা জেলাতে একটা প্রতিষ্ঠান ছিল ইফা নামে। ইফা হচ্ছে ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান। তো ওইখানে আমরা তখন মোটামুটি সবাই ছাত্র, আমাদের অনেক একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তো সেই সময় দেখতাম যে অনেক ছেলেমেয়েরা ওখানে গিটার নিয়ে আসতো। 1985 এর কথা। তা আমি আমার বন্ধুদের বললাম, চল আমরা একটা কাজ করি, আমরা কিছু শিখি অন্তত পড়াশোনার পাশাপাশি। তো সেই সময় আমরা ইফাতে ভর্তি হইলাম, 6 জন বন্ধু ভর্তি হলাম। তো 6 জনই আমরা গিটারে ক্লাসে ভর্তি হলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে আমার কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু পলিটেকনিক বেস। আমি যদিও পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র ছিলাম 1983-তে, কিন্তু আমার এডুকেশন বেস পরবর্তীতে পলিটেকনিকে। তো আমি পলিটেকনিকে ভর্তি হলাম 1983 সনে। আমি ভর্তি হওয়ার পরে আমি স্টাইপেন্ড পেলাম 650 টাকা সেই সময়, মানে মেধা তালিকাতে ভর্তি হওয়ার পরে আমি স্টাইপেন্ড পেলাম। ওই টাকা দিয়ে তখন আমি ঢাকাতে চলে গেলাম। ঢাকাতে চলে গিয়ে আমি 600 টাকাতে গিটার কিনলাম। গিটার কেনার পরে তারপরে আমি তো আগে ভর্তি হয়েছিলাম, তো তারপরে সেখানে আমার গিটার শেখাটা শুরু হওয়া। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা,
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। স্যার আপনার তো গিটারে আগ্রহ তো 1985 সন থেকে, কিন্তু আপনার হাতে ঘড়িটা কার? আচ্ছা, যদি দয়া করে একটু আমার বলতেন, স্যার। আমার হাতে করি হচ্ছে সেই সময় আমি যখন ইফাতে যখন গিটার শিখতে যাই, তখন আমার শ্রদ্ধা ওস্তাদজি, উনি এখনো জীবিত আছেন, জনাব হাফিজুর রহমান, এবং ওনার সহকারী ছিল আজিজুল হক। তো ওনার ওখানেই আমার শেখা প্রথম হাতে করি। তো তারপরে খুব অপ্রত্যাশিতভাবে আসলে খুব বেশি কিছু বা বেশি দিন আমার ওনার কাছে শেখা হয়নি, কারণ উনি 2 বছর বা তার কম সময়, এরকম সময় উনি হঠাৎ করেই আমাকে বলল যে আমি তরু, আমি আমার উপযুক্ত একজনকে পেয়ে গেছি, তো তোমাকে এখন এই দায়িত্বটা, আমার দায়িত্বটা তোমাকে নিতে হবে। তো এখন স্যার আমাকে আমার হাতে গিটার সেকশনের দায়িত্বটা দিয়ে উনি মোটামুটিভাবে চিরবিদায় নিল। এখন আমার তো শেখা ওইখানে শেষ হয়ে গেল। পরবর্তীতে আমি 1987-এ আমাদের বাংলাদেশের স্টিল গিটারের জীবন্ত কিংবদন্তি জনাব কামরুল হাসান মাহফুজ, আমার শিক্ষাগুরু, ওনার সান্নিধ্যে আমি পাইলাম। তখন উনি পাবনাতে সমাজ কল্যাণ অফিসার হিসাবে পাবনাতে আসে। তো যে কোনোভাবে ওনার সাথে আমার একটা পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আমি বেশ কিছুদিন ওনার সান্নিধ্যে আমি ছিলাম। তো মোটামুটি যেটুকু আমি এগিয়েছি ওনাদের কারণে আর কি। এছাড়াও আমাদের দেশের আরও যারা খ্যাতিমান, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন এনামুল কবির স্যার, ওনার কাছে সরাসরি আমার শেখা হয়নি, কিন্তু ওনার অনেকগুলো স্বরলিপির বই ছিল সেই সময় আমরা যখন শিখি, এবং ওনার অনেকগুলো, তখন তো ক্যাসেট প্লেয়ারের ইয়েছে, তখন তো সিডি আবিষ্কার হয়নি বা মেমোরি কার্ড এগুলো আবিষ্কার হয়নি। তখন ওই যে তোমার ছোট ছোট পিতার ক্যাসেট ছিল, সেই ক্যাসেটগুলো আমরা সংগ্রহ করতাম এনামুল কবির স্যারের। তো সেই কবির স্যারের ক্যাসেটগুলো ফলো করতাম, ওনার স্বরলিপি ফলো করতাম। যদিও কবির স্যার সাথে আমার এখনো যোগাযোগ আছে। কবির স্যার এখন কানাডাতে থাকেন, এবং কানাডাতে ওনার একটা গ্রুপ আছে। তোমরা হয়তো জানো যে আমার বেশ কিছুদিন পর পরই কানাডা থেকে আমার অনুষ্ঠান প্রচার হয়, এখন পর্যন্ত প্রচার হয়, এবং গত সপ্তাহেও আমার একটা প্রোগ্রাম কানাডা থেকে প্রচার হয়েছে। মোটামুটি এই হচ্ছে আমার হাতে খড়ির অবস্থা আর কি। আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। স্যার, সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আসলে প্রফেশন হিসাবে নেওয়ার তো কোনো সুযোগ নেই। তোমরা তো জানো যে আমি ব্যক্তিগতভাবে একজন সরকারি কর্মকর্তা। অবশ্য আমার চাকরি প্রায় শেষের দিকে। আগামী 2026 সালে আমি ইয়ারেলে যাব। ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, রহিমুল ইসলাম তরু নামে। আমার যে প্রোগ্রামগুলো, যেগুলো আমার বিশেষ করে আমি যেগুলো বাজানো হয়েছে, তো সেই প্রোগ্রামগুলো আমার ইউটিউবে আপলোড দেওয়া আছে। তো আমার পরিকল্পনা এটাই যে নেক্সট প্রজন্ম যেন ওইখান থেকে তারা কিছু নিতে পারে, শিখতে পারে, এবং তারা সময় জানবে যে আমি তো চিরদিন থাকবো না, একটা চলে যাবে, কিন্তু আমার যে ভিডিও ক্লিপস যেগুলো, সেগুলো তো থেকে যাবে। তো ওইখান থেকে তারা যেন শিখতে পারে, এবং তারা যেন আমার চেয়েও
আমার যতটুকু খ্যাতি হয়েছে আমার ছেলেও তারা যেন আরো যেন বিশ্বব্যাপী তারা যেন খ্যাতি অর্জন করে, এটাই আমার চাওয়া, এর চেয়ে বেশি আমার চাওয়া নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমরা আশা করি আপনি আমাদেরকে আরো ভালো ভালো সুন্দর মিউজিক উপহার দিন। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় আমাকে দিয়েছো। তোমাকে সহ আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তারা যেন সুন্দর সুন্দর মিউজিক যেন শোনে এবং তারাও যেন আমার জন্য দোয়া করে, যেন আমি যেন আরো সুন্দর সুন্দর যেন গিটারের বাজনা যেন আমি আমার দর্শকদের জন্য উপহার দিতে পারি। তোমাকেও ধন্যবাদ। শুভে